তো তোমার সব থেকে কোনটা তোমার মনে হয়েছে, ডিএম না এসপি না বিডিও, কোনটা তোমার পছন্দ? ডিএম। ডিএম। এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকায়। আজকে পেয়েছি ছোট খুদে আমার যে কথা বলবো তার সঙ্গে, ক্লাস 6 এ পড়ে, তাই তো নাকি? ক্লাস কি 6 এ পড়ো? কি নাম তোমার? সৌম্যজিৎ রবিদাস। সৌম্যজিৎ রবিদাস। কিসে পড়ছো? ক্লাস 6। কি জন্য পড়ছো? পড়ে কি লাভ? পড়ে তো কিছু লাভ হবে না, এমনি পড়ছো। আমি যেমন খাবার খাচ্ছি, মিষ্টি খাচ্ছি পেট ভরার জন্য, পড়ছো কেন? কি জন্য পড়ছো? বড় কিছু হওয়ার জন্য। বড় কিছু হওয়ার জন্য। তো মানে পড়াশোনা করলে বড় কিছু হওয়া যায়, তাই তো? তো তোমার চিন্তা ভাবনা রয়েছে যে কিছু হব, বড়তে কি হব, ডাক্তার হবো, উকিল হবো, পুলিশ হবো, না কি হবো? আইএএস অফিসার। আইএএস অফিসার, বুঝতে পারছেন? আইএএস অফিসার মানে চিন্তা ভাবনা দেখুন, মানে এখন থেকে নিজে মানে মাথায় গেঁথে নিয়েছে আইএএস অফিসার হবো। আইএএস অফিসার মানে কি কি হওয়া যায়? ডিএম আর এসপি। হ্যাঁ, তো তোমার সব থেকে কোনটা তোমার মনে হয়েছে, ডিএম না এসপি না বিডিও, কোনটা তোমার পছন্দ? ডিএম। ডিএম। ডিএম মানে একটা ডিস্ট্রিক্টের হেড। তো ডিস্ট্রিক্টের তুমি মনে করো তুমি মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্টের হেড হয়ে গেলে, তুমি ডিএম হয়ে গিয়েছো, তুমি কি করবে? তোমার মনে কি মনে হচ্ছে যে এই কাজটা করা ভালো, এই কাজটা করা ভালো নয়, কি মনে হচ্ছে বলো? তোমার তুমি ডিএম তুমি হয়ে গেছো, তুমি 10 দিনে তোমার ডিএম করা হয়েছে, তুমি আমার দিকে তাকাও, অসুবিধা নাই। 10 দিনে তোমার ডিএম করা হয়েছে, তুমি কি কি করতে চাইছো? রাস্তাঘাট ঠিক করা, সবার জন্য কাজ করব। ও স্কুল যেগুলো ভালো নাই, শিক্ষক ভালো নাই, ঠিক করব। মানে ব্যাপারটা হচ্ছে দেখুন, ক্লাস 6 এর ছেলে, তার কাছে এই প্রশ্নগুলো অবশ্যই হাসির প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো বড় উঁচু ক্লাসের জন্য। এই যে বলছে ডিএম হবো, ডিস্ট্রিক্টের আমি জায়গায় বসবো, এই যে বলাটা, এটা কিন্তু বড় কঠিন। তার মধ্যে রাস্তাঘাট, মানে নিশ্চয়ই রাস্তাঘাট ওনার চোখে পড়েছে, ছেলেটার চোখে পড়েছে। রাস্তাঘাট খারাপ পেয়েছো? খারাপ পেয়েছে বলে কিন্তু ওর মনে প্রশ্ন লিখেছে রাস্তাঘাট ঠিক করবো। শিক্ষা ব্যবস্থা সমস্ত স্কুলে হয়তো ঠিক নেই, সেটাও হয়তো নজরে পড়েছে। তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি আর কি করো? খেলাধুলা কি পছন্দ করো? খেলাধুলা। ক্রিকেট, ফুটবল, কোনটা? ক্রিকেট। ক্রিকেট। তুমি ক্রিকেট যদি ভালো খেলতে পারো, তুমি ইচ্ছা নেই যে ইন্ডিয়া টিমে খেলবো? আছে। আছে। কি ব্যাটিং ভালোবাসো না বোলিং? ব্যাটিং। ব্যাটিং। তো তোমার কলম কোটা? তোমার কলম কোটা? 4টে 5টা। 4টে 5টা। বাবা কোটা? একটা। ও বাবা একটাই হবে ভাই, বাবা তো একটাই হবে। তো 4টে 5টা কলম আছে, বাবা একটাই। তো বাবা কি করেন? রাজমিস্ত্রি কাজ করে। বাবা রাজমিস্ত্রি কাজ করেন। তাহলে তুমি মানে দেখাবে যে রাজমিস্ত্রি বাবা কাজ করেন, রাজমিস্ত্রির ছেলে ডিএম হবে, এই বিষয় তো? রাজমিস্ত্রি ডিএম সম্ভব এটা? নার্ভাস হওয়ার কিছু নেই, আমরা বাচ্চা ছেলেদের নিয়ে আমরা প্রোগ্রাম করি, কারণ তাদের মনের কথা যে উঠে আসে সেটা কিন্তু বড়দের মনে আসতেই চায় না। তো বাবা যে এই যে তোমাকে যে ইচ্ছা, বাবা যে তোমাকে রাত দিন পরিশ্রম করে তোমাকে যে পড়াশোনা করাচ্ছে, তুমিও পড়ছো, না পড়া নয়, সেখানে তোমাকে টাইম কে দেয় পড়াশোনা বেশি, মা না বাবা? বাবা। বাবা সময় দেয়, আর মা? মাও দেয়। মাও দেয়। যেটুকু শুনেছি তোমার বাবার মুখে, তুমি ভালো পড়াশোনা করো, তুমি রেজাল্ট ভালো করো। তো তুমি তোমার বন্ধুর জন্য, তুমি তোমার যে আরো স্কুলে যে পড়ে, 6 এ পড়ো তো, 6 এ পড়ে, তাদের জন্য তুমি কিভাবে সিস্টেম পড়াটা উচিত, কিভাবে পড়লে ভালো হয়? সকালে উঠে পড়তে বসাই ভালো। সকালে উঠে কটার দিকে মোটামুটি? 5টা। 5টা। কতক্ষণ পড়ো মোটামুটি? 5টা থেকে 9টা। 9টা পড়ো, তারপর স্নান টান করে কিছু খেয়ে স্কুল থেকে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ খেলাম, দিয়ে সন্ধ্যার সময় পড়তে বসাইলাম। তো তোমাকে পড়ার জন্য কেউ কি তোমাকে চাপ দেয়, বাবা মা, নিজে বসে? নিজে। তো তুমি যে ক্লাস 6 এ পড়ছো, তোমার কি মনে হয় যে এই সাবজেক্টটা আমার কাছে খুব কঠিন, বা এটাকে একটু চেঞ্জ করলে ভালো হতো, বা এটাকে একটু চেঞ্জ করলে আরো ভালো হতো, মনে হয় কিছু এরকম? না। যেগুলো সাবজেক্ট আছে সব ঠিক আছে? পড়াশোনা তুমি তো সরকারি স্কুলে পড়ো, তো সরকারি স্কুলে তুমি যে যাওয়া আসা করো, পড়াশোনা করো, সেখানে কি মনে হয় যে এইটা করলে আরো ভালো হয়, মাস্টার মশাইরা এটা করলে আরো ভালো হয়, এরকম কিছু মাথায় এসছে? মাস্টার মশাইদের পড়ালে ভালো হয়। মাস্টার মশাইরা পড়ালে ভালো হয়। মাস্টার মশাইরা সেভাবে পড়াই না। মানে এটা তুমি বুঝতে পারো, মানে মাস্টার মশাইদের একটু গুরুত্বপূর্ণ ভাবে যদি দেখে তোমাদেরকে, তারও ভালো হবে নাকি? 12 বছর বয়স, তার মনে যেটা এলো সেটা কিন্তু বলেছে, তাহলে কিন্তু বড় স্বপ্ন প্রথম থেকে টার্গেট করেছে যে আমি
ডিএম হবো, মানে বাবা কিন্তু রাজমিস্ত্রি কাজ করলেও তার স্বপ্ন কিন্তু তুঙ্গে রয়েছে। তার জন্য কিন্তু তার বাবা কিন্তু যথেষ্টভাবে তাকে সময় দেয়। এবারে টিউশন তো অবশ্যই আছে, প্রাইভেট অবশ্যই আছে, তার সঙ্গে ঘরের পরিবেশ অবশ্যই থাকা উচিত। এবার ছেলেকে যে শুধু পড়াশোনার দিকে মাথায় রাখলে খেলাখুলি মানে খেলতে দেওয়া হবে না, সেটা কিন্তু মনে হয় মেন্টালি ভাবে চাপ পড়ে। তো ঘরে কি খেলতে বন্ধ করা হয় না খেলতে দেওয়া হয়? দেওয়া হয়। খেলার জন্য কোনো চাপ নাই নাকি? তুমি কি খেলতে ভালো? ক্রিকেট। আর আঁকাআঁকি? জানো নাই? ডান্স করতে? নাচ করতে? অল্প না? বিয়ে বাড়িতে কোথাও ডান্স করেছো? কেমন নাচ করো? পাঞ্জাবি, উড়িয়া, গুজরাটি কেমন নাচ? সব রকম নাচ জানো? নাচ করতে এখন জানো তাহলে মোটামুটি, শিখো নি? আঁকাআঁকি জানো না বলছো। আর কি ভালো লাগে? খেতে কি ভালো লাগে? মাছ, মাংস, চিলি চিকেন, এই রেস্টুরেন্টের মানে আইটেম গুলো, ঘরের আইটেম? মাছ ভাত। মাছ ভাত। আর কে মারে বেশি, মা না বাবা? মা। মা মারে না? ঠিক আছে, দর্শকরা বুঝে গেল মা মারে বলতে এখন বাবা কিন্তু ভালোবাসে, মানে একদম পরিষ্কার করে। তো যাই হোক, মারাই কিন্তু মেন ঘরের টিচার বা টিউশন টিচার, ঘরের টিচার। মা ঠিক থাকলেই ছেলে কিন্তু যেই স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন কিন্তু উঠা যায়। বাড়ি বলতে তোমার? মুর্শিদাবাদের জঙ্গিপুর। জঙ্গিপুর। কি নাম গ্রামের? ওসমানপুর। ওসমানপুর। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ কইতাছ ওকে? ধন্যবাদ কইতাছ? ধন্যবাদ। ধন্যবাদ।